বিচ্ছেদ হৃদয় ভাঙা এক কষ্টের নাম, যা হতাশা ও বিষাদের রূপ নেয়। কবির মতে, যে হৃদয় বিচ্ছেদের কষ্ট সহ্য করতে পারে সে হৃদয় সত্যিকারের ভালোবাসতে পারে। কিন্তু সেই কষ্ট সহ্য করার যে দীর্ঘ প্রক্রিয়া তা খুব বেদনাদায়ক। বিশেষজ্ঞরা বলেন, দীর্ঘদিনের মানসিক চাপ, বিচ্ছেদের কষ্ট, দুঃখ বা বিষণ্ণতা শরীরে স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয়। কর্টিসল ও অ্যাড্রিনালিন নামে এই হরমোনগুলো যখন বেশি মাত্রায় নিঃসৃত হয়, তখন শুধু মনই নয়, হৃদয়ও ভেঙে যায়। এই অবস্থাকে বলা হয় ব্রকেন হার্ট সিনড্রোম। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে স্ট্রেস কার্ডিওমায়োপ্যাথি বলা হয়। এ সময় হার্টের বাম পাশের ভেন্ট্রিকল কিছুটা ফুলে ওঠে, হৃদযন্ত্রের পেশি দুর্বল হয়ে পড়ে, বুকের মাঝে চাপ বা ব্যথা অনুভূত হয়, শ্বাস নিতে কষ্ট হয়, চোখে ঝাপসা দেখা যায়, আর মনে হয় বুকের ভেতরটা যেন চেপে যাচ্ছে। তবে এটি হার্ট অ্যাটাকের মতো মারাত্মক নয়, আর বেশিরভাগ ক্ষেত্রেই কয়েকদিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যায়। তবে কেন এমন হয়? আসলে মনের কষ্ট বাড়লে শরীরের কর্টিসল হরমোন বেড়ে যায়। এর প্রভাব পুরো শরীর জুড়ে ছড়িয়ে পড়ে। এর ফলে ঘুম কমে যায়, খিদে কমে যায়, শরীর ব্যথা করে, চুল পড়া বা ক্লান্তি বাড়ে, আর ধীরে ধীরে হার্টও পড়ে চাপের মধ্যে। কিন্তু এটা তো সামলাতে হবে, তাই না? তাহলে কি করবেন? মন ভাঙা আটকানো যায় না, কিন্তু এর প্রভাব কমানো যায়। নিজের উপর চাপ কমাতে হবে, বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে কথা বলতে হবে, নিয়মিত ঘুম ও খাবার বজায় রাখতে হবে, ধূমপান ও অ্যালকোহল থেকে অবশ্যই দূরে থাকতে হবে। মন ভালো রাখতে যেসব কাজ আপনাকে আনন্দ দেয় সেগুলো করতে হবে। হাঁটা, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা মেডিটেশনও করতে পারেন। মনের যত্ন নিলে শরীরও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, কারণ শরীর আর মন দুটোই একই সুরে বাজে। তাই মন ভালো রাখুন আর সুস্থ থাকুন।